তিলকা হুদুদুল্লাহ, চৌহদ্দি বাউন্ডারি সীমারেখার মাঝখানে যা নিয়ম নীতি আমি আল্লাহ দিয়েছি এইগুলোকে গ্রহণ করে চলে যারা, ইসলামের চৌহদ্দি বাউন্ডারি মেনে নেয় তারা। এখন আপনি বিবেক দিয়ে বলেন, আপনার রোজা ভালো লাগলো না, আপনার যাকাত ভালো লাগলো না, আপনার নেই নীতি ভালো লাগলো না, কোরআনের কথা আপনার ভালো লাগলো না, সবই যখন আপনি জীবিত অবস্থায় ভালো লাগলো না, তাহলে মরার পরেও কাফন দাফন আপনি নিশ্চয়ই ভালো লাগার কথা। যারা বলেন না, ওই জন্যে যারা নামাজও পড়বে না, রোজাও রাখবে না, শরীয়তের বিধান অনুযায়ী চলবে না, তারা ওসিয়ত করে যাবেন মরার পরে আমার জানাজাও পড়া হবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, যদি মসজিদের ইমামরা মসজিদের মেম্বার থেকে বলে দেয় যে এইগুলোর জানাজা পড়া, তাহলে কি হবে? ইবলিসের জানাজা পড়বেন? ওকে কবর তো দেবেন নাকি? হ্যাঁ, দাফন কাফন করবেন না? তো এগুলো কোনোদিন মূল্যায়ন করি আমরা? ভাবি কোনোদিন এগুলো? এবার ইসলামের চৌহদ্দি বাউন্ডারির সীমারেখা, এখন বলেন জান্নাতের দরজা, রমজান পড়বে জান্নাতের দরজা খোলা। জান্নাতের দরজাটা আল্লাহ খুলে রাখলেন কেন? আল্লাহ এই জন্যই খুলে রাখলেন, বান্দার জন্য আমি উন্মুক্ত করে দিলাম, সে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সে আমার জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পাবে। জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম কেন? আমার বান্দা সারা বছর ঠিকভাবে ইবাদত করতে পারেনি শয়তানের জ্বালায়। কার জ্বালায়? কার জ্বালায়? শয়তানের জ্বালায় ঠিকভাবে ইবাদত করতে পারেনি। ওই জন্য আমি আল্লাহ দেখলাম, আমার বান্দা যদি ঠিকভাবে ইবাদত করতে না পারে, তাহলে মরার আগে পর্যন্ত ঠিকভাবে যদি ইবাদতের পাল্লা ঠিক মতন না হয়, তাহলে আমার বান্দা জান্নাতের দরজায় যেতে পারবে না। ওই জন্য আমি আল্লাহ সুযোগ করে দিলাম, আরে শয়তান তোকে আমি বেঁধে দিলাম, এরপর আর কোনো ডিস্টার্ব নাই। আমার বান্দাদেরকে আমি আল্লাহ আদেশ করে দিলাম, এরপর তুই লক্ষ্য করে দেখ, এক ওয়াক্ত নামাজ পড়বি 70 ওয়াক্তের সওয়াব পাবি, নফল গুণ সুন্নত গুণ পড়বি, ফরজের সওয়াব পাবি। আপনারা কোনোদিন মূল্যায়ন করে হিসাব করেছেন এক ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কতটা সওয়াব? কতটা? 70টা ফরজ নামাজের সওয়াব পাওয়া যাবে কয়টা? সবাই বলেন, তবে তো হিসাবটা বুঝবেন। কয়টা? 70টা ফরজ নামাজের সওয়াব পাবেন। এবার বলেন 70টা ফরজ নামাজ, ফজরের নামাজ আজকের যদি একদিনের জন্য পড়েন, একটা ফজরের নামাজ পড়লে কয়টা? 70টা। একটা জোহরের নামাজ, একটা আসরের নামাজ, একটা মাগরিব। সারা রমজান মাসে কয়টা দিন? জোরে বলেন। এখন 30 দিনের 5 ওয়াক্ত নামাজকে 70 করে এবার যোগ করতে থাকেন, 70 করে জোরে বলেন, যোগ করতে থাকেন। এই যে প্রত্যেকটা ওয়াক্তের 70 করে পাবেন, 70 করে পাবেন। এখন 30 দিনের 30টা ফজরের নামাজ, কয়টা ফজরের নামাজ? জোরে বলেন। 30টা ফজরের নামাজ এবার 70 দিয়ে আপনি যোগ করেন, জোরে বলেন। এবার আপনি বিবেক দিয়ে বলেন, সারা বছরে কয় দিন? 365 দিন। 365 দিনে কয়টা ফজরের নামাজ হবে? 365টা ফজরের নামাজ। 365 দিনে 365টা ফজরের নামাজ। আল্লাহ বলেন, একটা মাস যদি ঠিকভাবে ইবাদত করে নিস, তুই হিসাব পাবি না তোর সারা বছরের নামাজের যে গাফলতি গণ, সারা বছরের যে নামাজের ঘাটতি গণ, আমি আল্লাহ একটা মাস যদি আমাকে দিতে পারিস, সারা বছরের ঘাটতি গণ আমি আল্লাহ পূরণ করে দিই। এরা বলে তারপরেও সম্ভব নয়। এই রমজান মাস আসলো, যেমনি রমজান মাস পড়বে শয়তান আমাদের জন্য বাধা, তারপরেও নামাজ পড়ি না, তারপরেও রোজা রাখতে পারি না। আবার অনেক জালিম এমন আছে, বিবি যদি খেতে না দেয়
রান্না যদি না করে। আবার মুসলিম বহু মহল্লায় দেখতে পাওয়া যায় কিছু চায়ের দোকান আছে, খাবারের দোকান, যেগুলো আবার পর্দা ফেলে দেয়। কিন্তু বেটা পর্দার ভেতরে যে কি জর্দা ঢুকছে এটা বুঝি কেউ জানে না মনে হয়। হাইরে আফসোস, একটা রোজা ছেড়ে দিবে ইচ্ছা করে যারা, 60টা রোজার কাফারা দেবে। কয়টা রোজার কাফারা দেবে জোরে বলেন? 60টা রোজা। কয়টা রোজা? এক নাগারে 60টা, এক নাগারে 60টা। এখন 59টা রেখে যদি কেউ একদিন গ্যাপ দেয়, আবার ফের থেকে শুরু হবে, আবার 60টা। তারপরেও 60টা রোজা রাখার পরেও এই রমজানের একটা রোজার পরিপূর্ণ ফজিলত সে পাবে। এখনো বলেন যাদের উপরে রোজা ফরজ, গত বছর ফিলিস্তিনের এই রমাদানুল মুবারকে এই জালিম বেঈমানগুলো যেভাবে অত্যাচার চালিয়েছে, আহা, 3 দিন 4 দিন এমনকি 7 দিন পর্যন্ত 2টা মেয়ের ইতিহাস দিয়েছে। 5 দিনের মতন কোনো খাবার নাই, ইফতার নাই, সাহারি নাই। 5 দিন পরে আব্বা কোনো জায়গা থেকে ঘাস জোগাড় করে এনেছে। কি বললাম? শাক না ঘাস? ঘাস। যে ঘাস উঁটে খায়, ছাগলে খায়, ভেড়াতে খায়, যেমনি ঘাসগুলো নিয়ে আব্বা বাড়ির সিঁড়ির উপরে যেমনি ওঠে, 2টা মেয়ে আব্বাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আব্বা দীর্ঘ 5 দিন পরে হলেও আজকে আমরা আরাম করে ঘাস সিদ্ধ করে ইফতার এবং সাহারি খাবো। এক বাচ্চা শিশু, কিচ্ছু নেই, ক্ষুধার জ্বালা, সব বাড়ি বিল্ডিং সব ভাঙা, বাপ কেউ নাই। ধ্বংস স্তূপের মাঝখান থেকে বালু কোনাগুলো একটা ক্যারি ব্যাগে নিয়ে, এরকম পলিথিন ব্যাগে নিয়ে এইভাবে করে দোকানে নিয়ে গেছে। নিয়ে যাবার পরে বলে, ভাই যা সম্পদ ছিল সব কিছুই এই প্যাকেটের ভিতরে। আব্বা নাই, মাও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই, শুধু এই ধুলি কোনাগুলো ছিল, ওইগুলোই আপনার দোকানে নিয়ে আসলাম। এইগুলো যদি মনে হয় আমার মতন বাচ্চাকে কোনো খাবার দেওয়া যাবে, এইগুলোকে রেখে দেন, এছাড়া দেবার মতন কিছু নেই। যেটুকু খাবার হয় আমার মতন বাচ্চাকে আপনি দেন। আল্লাহ আমাদেরকে এত ভালো খাওয়ায়, পড়ায়, সব কিছু করে, কিন্তু বড় আফসোস তারপরেও আমরা আল্লাহকে ভোলার ব্যাপারে সব থেকে নাম্বার 1। এখন বিবেক দিয়ে বলেন, আপনার কোরআন শুনতে ভালো লাগলো না, আপনি উঠে গেলেন, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন কোরআন ভালো না লাগার কারণ কি? বেঈমানদেরও তো কোরআন শুনতে ভালো লাগতো। আবুল আহাবের, আবু জাহেলদের কোরআন শুনতে ভালো লাগতো। এ জাতির দশা এমন, আজ কেন হবে না? আপনার নামাজ পড়তে ভালো লাগে না? আসাম সরকার কয়দিন হবে? গত সপ্তাহে 90 বছরের ইতিহাস, ব্রিটিশ পিরিয়ড যখন চলতো তখনও পর্যন্ত আসামের বিধানসভায় জুমআর নামাজের জন্যে 2 ঘন্টা ছুটি ঘোষণা করা হতো। কিন্তু বড় আফসোস, গত 3-4 দিন পূর্বে, গত সপ্তাহে আসাম সরকার এই 90 বছরের প্রতিষ্ঠিত ইতিহাস বিধানসভার মাঝখান থেকে ওই জুমআর দিনে 2 ঘন্টা জুমআর নামাজের ছুটি বাতিল ঘোষণা করেছে। এখন আপনি বিবেক দিয়ে বলেন, যে বিধানসভার মেম্বারগুলো মুসলিম হবে, এমনি নামাজ পড়ুক না পড়ুক, জুমআর নামাজের ব্যাপারে অনেকের আন্তরিকতা থাকে। এখন যদি ওই দিনকে বিধানসভায় উপস্থিত হয়,
জুম্মা পড়তে পারবে না। আর যদি উপস্থিত না হয়, চক্রান্তটা বোঝেন, হয়তো এমন কোনো বিল, এমন কোনো সিদ্ধান্ত হয়তো জুমার দিনই নিবার জন্য রেখে দিল। এখন মুসলমান যদি না আসে, সহজেই ওই সিদ্ধান্তটা গ্রহণ করা সম্ভব হবে। আর যদি উপস্থিত হয়, তাহলে জুম্মার নামাজ থেকে বঞ্চিত হবে। কাদের কারণে? কাদের কারণে? এ ভারতবর্ষ মুসলমান এই জন্য স্বাধীন করেনি। শুধু আমাদের চরিত্রের কারণে, আমাদের নীতির কারণে, আমাদের আদর্শের কারণে। কারণ আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারছি। কথা বলে না, দাঁড়াতে পারছি না। আপনি দেখেছেন দিল্লি দখল করেছে বাবজিরা, শুনেছেন তো নাকি? হ্যাঁ, দখল করার পরে দিল্লি বিধানসভায় যেখানে মাথার উপরে বাবা আম্বেদকরের ছবি, মাঝখানে গান্ধীজির ছবি এবং একদিকে শহীদ ভগৎ সিংয়ের ছবি, ক্ষমতায় আসার সাথে সাথে বাবা আম্বেদকরের ছবিও নাই, ভগৎ সিংয়ের ছবিও নাই। একদিকে ছবি হয়েছে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর, আর একদিকে ছবি দিয়েছে বর্তমান রাষ্ট্রপতির। আজ ছবি বাবা আম্বেদকরের নামিয়ে দিয়েছে। এর অর্থটা হলো সংবিধান আস্তে আস্তে মুছে দেবার চক্রান্ত চলছে। আর আপনারা মনে করেন খুব ভালো আছেন, খুব আরামে আছি, আমার তো টেনশন নাই, বিন্দাস খাচ্ছি পড়ছি, কোনো টেনশন নাই। শোনেন, সময় অপেক্ষা করে, কারোর জন্যই অপেক্ষা করে না। সময় তার মতো করে কিন্তু ঘুরবে। কিন্তু আমরা যদি আমাদের আদর্শকে পরিবর্তন না করি, আমাদের হাল হকিকত এমনই হবে। এবার চলেন, আমরা অন্যায় করতেই ভালোবাসি, গুনাহের দিকে যেতে ভালোবাসি। আল্লাহ রমজান মাসকে দিয়ে মানুষকে গুনাহ থেকে বিরত রাখার জন্যে সব রকমের ব্যবস্থা আল্লাহ করেন, কিন্তু এই বান্দা ওই ব্যবস্থা গ্রহণের জন্য কোনো চিন্তা ভাবনা নেই।